শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভালো থাকাটাই দরকার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আমিও অনেক ভালো আছি, তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ নিয়ে। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকালে উঠে যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি। আজ সকাল থেকে একদম ব্লগ করার সময়ই পাইনি, এত তাড়াহুড়া ছিল আজকে, একদম সময় পাইনি যে মোবাইলটা ক্যামেরা অন করব, করে কাজ করব, সেরকম একদমই পারিনি। অনেক ব্যস্ত ছিলাম সকালে আজ। তো মোটামুটি এখন দেখো সব কাজ সেরে নিয়েছি, মানে বিছনা টিছনা গুছানো, মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে সকালের যা কাজকর্ম থাকে। তো এখন শুধু ঘর মুছবো, ঘর মুছে চলে যাব স্নানে। স্নান করে এসে ঠাকুর পুজো দেবো, দিয়ে রান্না করব। বাস এইটুকুই কাজ, আর বিকেল দিকে কিছু কাজ আছে। তো চলো কাজগুলো করি। কি কি করছি মুখে তো বলে দিয়েছি কি করব কি না, তবুও কি করছি কি না সারা দিন তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ব্লগ দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে আমার পাশে থেকো সবাই বন্ধুরা। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পরিবারে চলে এসো। তো মোটামুটি দেখো ঘর মোছা হয়েই গেছে, আর বেশি বাকি নয়। দুটো রুম মুছে নিয়েছি, এখন শুধু রান্নাঘরটা মুছবো, মুছে চলে যাব স্নানে। তো চলো আমি ঘর মোছাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখো স্নান টান সেরে চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে ছাদে। তো আমি তো সবসময় ঠাকুরের বাসন এইখানে ধুই, তোমরা জানো, দেখেছো সব প্রায় ব্লগেই দেখো। এইখানেই আমি সবসময় ঠাকুরের কাপড়, ঠাকুরের বাসনগুলি ধুই, কারণ এই কলটাতে সকরা কিছু করা হয় না, ঠাকুরের জন্যই রাখা হয়েছে। তো তার জন্য এইখানেই ধুই। আর ঠাকুরের বাসনগুলো দেখো কতগুলি বাসন, সব ছোট ছোট পিতলের বাসন। আমার না ঠাকুর ঘরে স্টিলের বাসন একদমই পছন্দ লাগে না। আমার খুব ভালো লাগে মানে পিতলের বাসনগুলো দেখতে খুবই সুন্দর, মেজে টেজে পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে দেখতে। কিন্তু আবার যেমন দেখতে ভালো লাগে তেমন আবার চট করে নোংরা হয়ে যায়, পরিশ্রমও আছে পরিষ্কার করে রাখা। সবসময় মেজে টেজে পরিষ্কার না রাখলে একটুখানি জলের দাগ থাকলেই দেখবে তো দাগ বসে যায়, তার জন্য। তো তবু আমার ভালো লাগে, আমি যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার। তো এইদিকে দেখো দুপতিটা ভেঙে গেছে, একদম চেঞ্জ করব করে আর করাও হয় না। আর এটার মধ্যেই সবসময় ধূপ জ্বালানো হয়। অনেক পুরনো জিনিস ফেলতে অনেক মায়া লাগে, দেখবে তো ফেলতে ইচ্ছে করে না। তার জন্য আমারও সেরকমই হয়, আমার মানে ভাবি চেঞ্জ করব, করে আর চেঞ্জ করা হয় না। একটা মায়া বসে গেছে, তো রেখে দিয়েছি, চলছে এটা দিয়েই।
তারপর দেখো বন্ধুরা এতক্ষণ কি করলাম আমি, এই যে বালি দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সেগুলি বাসনগুলি মাজলাম। আর হঠাৎ করে এই যে আম পাতার দিকে নজর পড়েছে, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা না ঠাকুরের বাসন সবসময় আমড়া গাছের পাতা দিয়ে, আম পাতা দিয়ে মাজতাম, বালি দিয়ে একদম চকচকে হয়ে যেত। হঠাৎ করে মনে পড়ে গেছে, তো আম পাতাটা নিলাম, নিয়ে তারপর দেখো ঠিকই দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একদম আলতোভাবে, এত জুড়ে জুড়েও কিন্তু ঘষাচ্ছিলাম না, একদম আলতোভাবে ইসে করেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে। তো আমি আবার কি করলাম, আগে যে বাসনগুলি সবগুলি মেজে রেখেছি, আবার সবগুলি বাসন একটু একটু করে আবার আম পাতা দিয়ে মাজলাম। দেখো, আর দেখতে সত্যি কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো, আমড়া পাতা, আম পাতা ওগুলি দিয়ে পিতলের বাসন মেজে দেখবে তো চট করে মাজা হয়ে যায়, আর কি সুন্দর পরিষ্কারও হয়ে যায়। বেশি পরিশ্রম লাগে না ধুতে মাজতে। এখন তো কত কিছু বেরিয়েছে, পীতাম্বরী এই সেই, তবুও আগে গ্রামের বাড়ি ঘরে আগেরকার মানুষে তো এইসব দিয়েই পরিষ্কার করতো। তো সেরকম দেখো আমিও পরিষ্কার করে নিলাম। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখেছো বাসনগুলো? তো চলো আমি যাই ঠাকুর ঘরে। তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি, এসে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখেছো? আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখো, কিন্তু আম পাতাটা ভালো হয়নি, আম পাতাগুলো সব বেঁকে বেঁকে গেছে, একদম ভালো লাগছিল না দিতে, এতটা অসুবিধে হয়েছে। যাই হোক, হয়ে গেল আমার ঠাকুর পুজো দেওয়া। তো নবীদ এখনও নামাইনি, নবীদটা নামাবো, নামিয়ে তারপর সূর্যা চলে যাব রান্নাঘরে। তো চলো যাই। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। দেখো এসে এই যে শিম বিচি, পরাশে বিচি ছিল, অল্প ভিজিয়ে রাখলাম কালকের জন্য। আজকে এগুলি রান্না করব না, রেখে দিয়েছি, কালকে রান্না করব। এখন ভিজিয়ে রাখলাম, রাতে যদি সময় পাই তাহলে বসে বসে ওই হাঁসগুলি ছাড়িয়ে নেব, তার জন্য রেখে দিলাম। আর এই দিকে দেখো ছোটো মাছ, দেখেছো অনেক দিন পর ছোটো মাছ এসেছে গড়ে। তো আজকে এটা বালিগোড়া মাছ। তোমরা কে কী মাছের নামটা বলো জানি না, কমেন্ট করে বলবে আমাকে। আমাদের এইদিকে বালিগোড়া মাছ বলে মাছটাকে। ছোট ছোট বালিগোড়াগুলি খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলি তো অল্প বড় বড় সাইজের। তো চলো, মাছটাকে কাটা হয়ে গেছে আমার, এখন নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ভাত বসিয়েছিলাম, মাছ কাটাতে বসার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো দেখো এদিকে কেটে ধুয়ে সব রেডি করে নিলাম। এই যে বিলাতি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এই মাছটা পাতুরি বানাবো। তো আমি কিভাবে পাতুরি বানাচ্ছি তোমরা একটু দেখো। আর লঙ্কা, কি লঙ্কা দিয়েছি জানো? এই যে লঙ্কাটা, এই যে এইগুলি লঙ্কা দিয়েছি, এটাকে কামরাঙ্গা মরিচ বলে আমাদের এখানে, কামরাঙ্গা লঙ্কা। তো অল্প খানিকটাই দিয়েছি কেটে কেটে, কিন্তু মানে হাত দিয়ে ধরছিলাম না, ভয় লাগছিল, খুব হাতে লাগলে বাবা অনেক জ্বলে, তার জন্য। তো দেখো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে, সব একসাথে দিয়ে, আর দিয়ে দেব সর্ষে তেল, বেশি করে, একটু বেশি করেই দেবো সর্ষে তেল দিয়ে, আলতোভাবে মেখে একসাথে তারপর বসিয়ে দেব। এই দেখো এই মাছটা না কলা পাতার মধ্যে এইভাবে একসাথে মেখে বেঁধে তারপর পাতুরি করলে অনেক টেস্ট লাগে খেতে। তো কলা পাতা এখন আর কোথায় পাবো, তার জন্য আমি কড়াই করে নিচ্ছি। এই দেখো লঙ্কাটা উপরে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। দেখো এখন কি করব, একদম হালকাভাবে আস্তে আস্তে করে একদম পাশ ফিরিয়ে দিলাম। দেখো নয়তো আবার ভেঙে যাবে, একদম আস্তে আস্তে করে পাশ ফিরিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখো দিয়ে দিয়েছিলাম অল্প খানিকটা জল, আর উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আরও একদম মাখা মাখা করে নেব। মুখ লুকাচ্ছিস কেন এখন? দেখা দেখা, মুখ দেখা। ওই দেখো আরেকজন এসেছে, এই দেখো মুখ লুকিয়ে লুকিয়ে দেখো, দেখেছ কত ভালো, দেখো কি ভালো।
আমি কখন থেকে ভিডিও করছিলাম ওদেরকে, ওরা বুঝতেই পারে নাই। আজকে ওদেরকে দেখলাম লুকিয়ে লুকিয়ে কী করে পড়তে বসে, মানে আমি সামনে না থাকলে এত দুষ্টুমি করে ওরা। কার করে আছে এমন বাচ্চা দেখো, আমি ইউটিউবে ছাড়বো এগুলি আজকে, একদম বাঁচবি না আজকে আর। কখন থেকে দেখছি তোদের নাটক, দেখছি আমি কখন থেকে। কি করেছে, আমি রান্না করছি আর দুজন বসে বসে পড়তে বসেছে, কি সুন্দর চুপচাপ গল্প করছে। আমি চুপচাপ ভিডিও করছি, ওরা বুঝতেই পারছে না যে কি সুন্দর গল্প করতে করতে বই নিয়ে একদম শুয়ে পড়েছে। অর্জুন বাবু, অর্জুন বাবু ধরা পড়ে গেছো আজকে, আজকে তো ধরা পড়েছো। তো বন্ধুরা এখন রাত বাজে 10:30, দেখো ভাত বেড়ে নিচ্ছি। আর অল্প আগেই আমি রান্নাটা করলাম, ভাত রান্না করলাম, আলু ভাজি করলাম, দুপুরে মাছ তরকারি আছে। তো এখন 2টো ডিম অমলেট করে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর এই রান্না করতে এসেই এই দুষ্টুমিটা করলো ওরা, দেখো। তো লোকে বলে না, বাচ্চাদেরকে পড়তে বসলে সামনে বসতে হয় একজন বড় মানুষ, নয়তো পড়া হয় না। সত্যি কথাই, আমি যখন পাশে বসি সত্যি ওদের মানে ঠিকঠাক পড়া টড়া হয়। একটুখানি সরতেই দেখলে তো কী দুষ্টুমি করলো ওরা। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।